সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিবরাইল আইসা যদি আল্লাহ থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে। সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না, আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়, যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকের রাস্তাও বন্ধ হইয়া পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে, গাছের পাতা সিরা সিরা চাপায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায়, সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয় ও ওমর, আমার সালাবারে দেখি না, কোথায়? কয় কোথায় গেছে, আমরাও দেখি না। নবী কয় ওমর, তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়, পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয় এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয় না, দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ, একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে? কহা। ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয় বসি। ওমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা 10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখা ভয়। কয় ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয় আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লা দিয়া বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুঁশে আনছে। কয় সালাবা, আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয় আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসে আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায় কয় কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সালাবা একটা চিল্লানি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন। হঠাৎ সালাবা কয় নবী, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে।
নবী কয় তাড়াতাড়ি, তাই সত্য কথা, তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কান্না করে আর কালেমা পড়ে, নবীর চোখেও পানি। আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই। সালাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছেন। সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে, ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে খাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয়, ওমর, সাহাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সাহাবার লাশ নিব। মায়ার নবী সাহাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয়, রে ওমর, সালাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সালাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায়া দেখতেছি, এই সালাবার উপরে আল্লাহ এত খুশি। সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসছে। ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে, আল্লাহর রহমতের ফেরেশতা সালাবার জানাজায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই। সালাবারে নবী জানাজা পড়ায়, নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে। ও আমার কলিজার যুবক বাবারা, নবীর এত আদরের সাহাবী, শুধু অনিচ্ছায় অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে, তাও ইচ্ছা করে না। এই জন্য যদি 40 দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছে রে যুবক। ওরে পাও দুইটা যদি আগে দাও, আমি পায়ে ধরে বলি আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম, কত বেপরদায় তাকাইলাম, ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। সাহাবায়ে কেরামের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর আমল আর তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তোমার আমার তো কোনো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও, উস্তাদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করিয়া দেয়, কপাল খুলে যাবে রে বাবা।
যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই যে বয়ান করি, আমার মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও? ওই মা বাবার দোয়া নেও, না হয় কপাল খুলবে না, চোখে পানি আসবে না। ওরে যাদের মা নাই, মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে, আম্মু দরজা খুলো, চলে আসছি। বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি বেত দিয়া পিড়ায় কাঁদে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কপাল। 13 বছর নবীকে দেখা কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে তরবারি ফালায় কালেমা পড়ে। এর নাম কপাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামসা করে, নিজেও কাঁদে না, অন্য কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো। আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আল্লাহ সব দেখছেন আর জানছেন, তারপরেও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না, যায় না? তুই মরবি না? যুবক কথা ক, মরবি? যদি এই চিন্তাটা করতি, তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর জায়গা নাই, কমিটি বলে টাকা দাও, মসজিদ বাড়ানো লাগবে। অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আরেকজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে সুন্নত, না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু পেকুয়ার মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা। শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি। তুমি ধনী হইয়াও যদি মরে যাও, টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। সবার বেলায় 3 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে এক। কবরের সাইজও কি না আপনাদের এলাকায় 1 হাত বড়? সবার কবরের সাইজ এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই প্রশ্ন 3টার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে তুমি লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আমার গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগবে না। অথচ তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি হারাম খাইতে ভয় পাই, তুমি হারাম না খাইলে তোমার ভালো লাগে না। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি না তোমরা ভুলে আছো তাও বুঝি না। না হয় এত বয়ানের পরেও কেন তুমি নামাজ পড়বা না? আমি কিন্তু এখানে একবারও বলি না এই সবাই স্কুল কলেজে তালা মার, মাদ্রাসায় আয়, হুজুর হ, হাতে তসবিহ ল, মাথায় পাগড়ি লাগা। একবারও বলি নাই, বলবো না। আমি হুজুর বানাইতে তোমাদের আসি নাই, বরং আমি তোমাদেরকে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হন আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। অন্তর দিয়া দোয়া করে গেলাম। তবে দাবি আমার একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, মুরব্বী কষ্ট না পায়। ডাক্তার হইল যদি তুমি দোয়া নিয়ে হইতে পারো, তোমাকে সবাই মাথায় নিয়ে সম্মান করবে। আর যদি বেয়াদবি মেজাজ নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম।
আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, এই জবান এমন এক বড় নেয়ামত, যদি কন্ট্রোল করো নবী বলেন আমি তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এই জবান এমন একটা নেয়ামত। খানা নিয়ে বসছো, খানার ভেতরে তুমি চোখ দিয়ে দেখলা কোনো ময়লা আসেনি, সব ফ্রেশ, কোনো ময়লা নাই, কিন্তু চিকন একটা চুলের মতো কি যেন আছে, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় দেওয়া মাত্র টের পাইছো একটা চুলের মতো কি যেন আছে ভাতের লোকমায়, চোখে যেটা ধরতে পারে না জিহ্বা নামের রাডারে সেটা ধরা পড়ে গেছে। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়, চার্জ চলে যায়, মেশিন চলতেছে, বাতাস দেওয়া লাগে ফ্যান দিয়া, দীর্ঘ টাইম চললে গরম হয়, আগুন লাগবে। একবারও চিন্তা করছো নি জিহ্বা নামের মেশিনটা যে নড়াচড়া করে? দুনিয়াতে আসার থেকে জিহ্বা নামের মেশিন চালু, হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয়। দেখছো নি রে বাবা এই মেশিন কোথায় তৈরি হয়ে আছে? এই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দিতেছে? এত হাজার হাজার কোটি কথা বলতেছি, জিহ্বা নড়তেছে, জিহ্বা নড়তেছে, সেকেন্ডের কাটার চেয়েও বেশি। মাঝে মাঝে কথা বললে কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কিন্তু আজও পর্যন্ত জিহ্বা ব্যথা করে নাই। ঘুমের মধ্যেও জিহ্বা চলে। কি ঘুমেই অনেকে কথা বলে না? ঘুমের ভেতরেও কথা বলে। জিহ্বা বড় একটা নেয়ামত। হাত অন্যায় করছে, হাতের তাড়াতাড়ি রশি দিয়া বাঁধো, অন্যায় বন্ধ। পায়ে যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও। চোখ যদি উল্টা পাল্টা দেখে কালো গ্লাস লাগায়া দাও। জিহ্বায় যদি অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে, সুপার গ্লু লাগানো যাবে, মুশকিল। হাত অন্যায় করে রশি লাগায়া বাঁধা যায়, কান অন্যায় করে পট্টি লাগানো যায়, চোখ অন্যায় করলে বাধা দেওয়া যায়। জিহ্বা যদি অন্যায় করে কেমনে আটকাই? আল্লাহ কয় এটা আটকানোর জন্য দুনিয়ার কোনো মেডিসিন দিলে হবে না, আমি কুদরতে একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি লাগায় দেয় জিহ্বা হেফাজত হবে। আর ওই মেডিসিনের নাম হলো আমি আল্লাহ দেওয়া কুদরতি মেডিসিন তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ती दर जुमला जहा। ओ जुबक बाबा, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তোমার মতো যুবক স্কুলে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই। সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তোমার দুইটা ফাও ধরে বলি, তুমি তোমাকে জিগাও, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, বলো তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কলিজার সন্তান রাস্তায় চলে, ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, এরপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক যাও চট্টগ্রাম কলেজে গিয়া দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলে যাও, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, পাগড়িও লাগায় চলে, তুমি কেন পারো না?
মনে হয় আল্লাহ বেজার তোমার গুনার কারণে হেদায়েতের দরজা বন্ধ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আমার মাওলা এমন পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? ওটা একতারা হইলে একটু মজা পাইতি না? এখন তো যুবক তো আপডেট হয়ে গেছে, হিন্দি গান সারা বাংলা শুনে না, মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। কি ব্যাপার, অর্থ জানোনি? আব্বাও জানে না, আমিও জানি না, লাফাও কেন কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। একটা কেচ্ছা শোনাবো, বোবা হয়েছিল, কেচ্ছা শোনাবো। তোমরা না বলো হাফিজ ভাই রস শুনে লাভ, কিন্তু কেচ্ছা কাহিনী রস করে। কও না আম্মা, কও না? একটা কেচ্ছা শুনি, যেহেতু আমার এটার নাম কইছো, এটা একটা পরিচয় দেওয়া লাগে না, এটা কেচ্ছা শুনি। আর এটাও বলি, তুমি তো জাহেল, তোমার অন্তর নষ্ট, তোমার আব্বা আম্মার বরদোয়া লাগছে, না হয় তুমি আলেমের বিরোধিতা করার কোনো যৌক্তিকতা নাই, তোমার কোনো লাভ নেই। হাফিজুর রহমানের বিরোধিতা করলে
একটা জ্ঞানী মানুষ বলো তো ইসলামের লাভ কি হবে? একজন লোক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই আপনার বিরুদ্ধে বললে ইসলামের একটা লাভ আছে, বলো তো হবে? আচ্ছা বাদ দিলাম, তোমার কোনো লাভ হবে? কেনই আকাম করো? বরং তোমার ক্ষতি হবে, কোনো লাভ নাই। আর একটা কথা বলে রাখি, পৃথিবীতে ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। লিখে রাখো, কইছিলেন বোকা মানুষ দুই একটা কথা কোন লিখে রাখো। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো হাদিস। এবার ওলামায়ে কেরাম একটু হাত জাগায় সবাই সাক্ষী দেন, কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা আসেনি? ওলামায়ে কেরাম কন্যা, হ্যাঁ গরুর কিচ্ছা আছে না? কোরআনের মধ্যে সাপের কিচ্ছা আছে, উটের কিচ্ছা আছে, হাতির কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, নাই? তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। এরপরেও যদি দুই একটা আমরা বাহির থেকে কিচ্ছা বলি, সোনামন্দের গান গাই না, আমরা এমন কিছু আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে আসে। আমরা তো ওই সমস্ত কিছু কথা বলি মানুষের দিলটা নরম হয়, চোখে বানিয়ে আসবে। এটা আল্লাহর বড় দয়া। চোখের পানি বড় একটা দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। নূহ নবী এই পরিমাণ আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ কান্নাওয়ালা নাম দিয়ে তারে ডাকছেন, তার আসল নাম ধরে ডাকেন নাই, তার নাম আব্দুল গফফার। কিন্তু আল্লাহ ডাকছেন ইয়া নূহ, মানে হে ক্রন্দনকারী আমার গোলাম। আল্লাহর কাছে কান্না বড় দামি, আরে দুনিয়ার কাছেও তো দামি। সন্তান যদি অন্যায় করে কান্না করে, আম্মু মাফ করে দাও, মায়ের দিলটার মধ্যে মায়া বাড়ে না কমে? শিক্ষকের সামনে যদি একটা ছাত্র দুর্বল হয়ে ভুল করে বলে হযরত আমাকে মাফ করে দেন, উস্তাদজি আমাকে মাফ করে দেন, কান্না করে উস্তাদের মায়া বাড়ে, কাছে টানে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কি মায়া মায়ের থেকে কম, শিক্ষকের থেকে কম? তাহলে একটা কান্না দেখলে যদি মায়ের মায়া বাড়ে, শিক্ষকের মায়া বাড়ে, বান্দা যদি কান্না করে বলে হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নেই। ও আল্লাহ, আমি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, গুনাহ করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি শয়তানের ধোকায় করছি, মাফ করে দাও, আর গুনাহ করব না। আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না? ওই কান্না বড় দামি সম্পদ। কোরআনের আয়াত কখন বলবো, ধৈর্য হবে কিনা জানি না রে যুবক। আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে। কোরআনের আয়াত সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর আযাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে। জাফলংয়ে যাও, সিলেটে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয়। আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না, ওরা কান্না করে আযাবের ভয়ে। কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও
দুনিয়ার মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এজন্য পাথর কান্না করে। কোরআনের আয়াত, কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয়, কান্না কান্না কান্না। আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে, ওটাও কান্না করে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, লাফ দেয়। এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিন্তু মানুষ কি, তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন। আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে, টপ করিয়া পানি ফালায়, তোমার কেন দিলটা নরম হবে না? জাহান্নামের আগুন কি সইতে পারবা? শীতের দিন আসছে, এরপরও কেন আমার এত গরম লাগে? দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাস দিতে হয়। ও আল্লাহর গোলাম, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না। ও বান্দা, আর কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে, কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা? সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার বেনামাজির মাথার মগজগুলো ভাতির মারির মতো টকবক করে ফুটবে। কেমন করে সহ্য করবা? জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা কান্না কান্না কান্না। আবু বকরের কান্না সারা জীবন, ওমরের কান্না সারা জীবন। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে ঘুমায় গেলাম। আমি যদিও ঘুমাই, চোখ আমার বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুমের বিছানার পিছনেই তো, মাথার কিনারেই তো হলো মসজিদে নববী। কে কান্না করে? আমি ঘুম ভেঙ্গে উঠি, উঠা দেখি জান্নাতের 1 নম্বরের সাহাবী রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বকর কান্না করে। কিশোর সাহাবী, নাম হলো সালাবা। নবীর এত আদরের কিশোর ওই সাহাবী, হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস, ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল। পর্দা টানায়া, পর্দা বাতাসে উড়ায় ফেলল। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল, মহিলা যে গোসলখানায় আছে। কিশোর সাহাবীর নজর পড়ে গেল, দেয় নাই। নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না। অন্যায় করা আর অন্যায় হওয়া এক না। সালাবা নামের কিশোর, কত ছোট, নজরটা পড়ে গেছে। মুহূর্তে, সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল। এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজির এত আদরের, অন্তরে ভয়, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভাবে চাপলো। নিজেরে বুঝাইতেছে, কি হইল কি হইল? আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যাই। নবীরে যদি জিব্রাইল আইসা জানায় দেয়, নবীকে যদি জিব্রাইল আইসা জানায় দেয়, নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে। সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিব্রাইল আইসা যদি আল্লাহর থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে, সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না,
আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়, যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকের রাস্তাও বন্ধ হইয়া পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে, গাছের পাতা সিরা সিরা চাপায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায়, সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয়, ও ওমর, আমার সালাবারে দেখি না কোথায়। কয়, কোথায় গেছে আমরাও দেখি না। নবী কয়, ওমর, তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়, পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয়, এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয়, না দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয়, হ্যাঁ, একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে? কহা। ওমর কয়, তাহলে পাহাড়ে কই খুঁজবো, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয়, বসি। ওমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা-10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখা ভয়। কয়, ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে, আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয়, আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লা দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুশে আনছে। কয়, সালাবা, আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয়, আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা, আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়া কয়, আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসে আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায়, কয়, কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সালাবা একটা চিল্লানি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন। হঠাৎ সালাবা কয়, নবী, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয়, তাড়াতাড়ি? তাই? সত্য কথা। তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই?
সালাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছেন। সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে, ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে কাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয়, ওমর, সালাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সালাবার লাশ নিব। মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে। নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয়, রে ওমর, সালাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সালাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায়া দেখতেছি, এই সালাবার উপরে আল্লাহ এত খুশি। সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসছে। ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে, আল্লাহর রহমতের ফেরেশতা। সালাবার জানাজায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই। সালাবারে নবী জানাজা পড়ায়, নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে। ও আমার কলিজার যুবক বাবারা, নবীর এত আদরের সাহাবী শুধু অনিচ্ছায় অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে, তাও ইচ্ছা করে না। এই জন্য যদি 40 দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছে রে যুবক। ওরে পাও দুইটা যদি আগায়া দাও, আমি পায়ে ধরে বলি, আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম, কত বেপরদায় তাকাইলাম, ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। সাহাবায়ে কেরামের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর আমল আর তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তোমার আমার তো কোনো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহর বেজার। এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও, উস্তাদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করিয়া দেয়, কপাল খুলে যাবে রে বাবা। যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই যে বয়ান করি, আমার মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে বলি আজকে কোথায় যাও? ওই মা বাবার দোয়া নেও, না হয় কপাল খুলবে না, চোখে পানি আসবে না। ওরে যাদের মা নাই, মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে, আম্মু দরজা খুলো, চলে আসছি।
কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে, গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম, ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদগায় রওনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে, মায়ের বিছানাটা খালি, আমার পাশে আমার বাবায় নাই। ও যুবক, ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই, চোখের পানি পাঠায়া দাও। কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন, কোনদিন মা না খাইয়া বলে নাই বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো, বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাইতে পারে নাই, কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই, বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খাবে, টাকার অভাবে আর খাইতে। আজকে তুমি সন্তান, তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কি লাভ হবে? চাইলেও আর খাওয়াইতে পারবা না, কারণ এই মা বাবা সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো, কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজা বেরা দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা ধইরা দোয়া চাইও, মাকে মোহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহর বেজার, গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি, মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আয়, আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া আদবওয়ালা বানায়া যান, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদবওয়ালা বানায়া যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বী ওস্তাদ ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আদবওয়ালা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খারাপ, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী উস্তাদদের দোয়া নিয়া চলবো, তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া তাকওয়ার জীবন নিয়া চলবা,
জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বা, ওই আল্লাহর মুহাব্বত আর তাকওয়া নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে নবীর তরিকায় চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমরা চলতে চাই, মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. يا الله غفر رب, আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়ে হাজির। বাড়িওয়ালাদের সবার দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না রে আল্লাহ। আমরা সবাই জাহান্নামের আসামি। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আজকে তওবার নিয়তে হাত তুলেছি, মরিয়া গেল আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আপনার আদালতে দাঁড়াতে চাই না। আয় আল্লাহ, গুনার শাস্তি সহ্য করা যাবে না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? মশার কামড় সইতে পারি না, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? বেতের বাড়ি সহ্য করতে পারি না, কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, আর বেপরদায় চলব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে। ও যুবক বাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। সত্য কথাটা মানো আর না মানো, স্বীকার করো বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? তোমার দুইটা ফাও ধরে বলি, তুমি তোমাকে জিগাও, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো, তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কলিজার সন্তান রাস্তায় চলে, ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, এরপরও নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক, যাও চট্টগ্রাম কলেজে গিয়া দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলে যাও। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, পাগড়িও লাগায় চলে। তুমি কেন পারো না? মনে হয় আল্লাহ বেজার তোমার গুনার কারণে, হেদায়েতের দরজা বন্ধ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আমার মাওলা এমন পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? ওটা একতারা হইলে একটু মজা পাইতি না? এখন তো যুবক তো আপডেট হয়ে গেছে, হিন্দি গান সারা বাংলা শুনে না, মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। কি ব্যাপার? অর্থ জানুনি? আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी
জিন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। একটা কেচ্ছা শোনাবো, বোবা হয়েছে কেচ্ছা শোনাবো। তোমরা না বলো হাফিজ ভাই রস শুনে লাভ, কিন্তু কেচ্ছা কাহিনী রস করে কও না আম্মা।